নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টায় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনে আশীর্বাদ আজ আমরা গ্রহণ করি। আমরা ধারাবাহিকভাবে প্রথম তিমথিয় পুস্তকটি অধ্যয়ন করছি। আমরা জানি সাধু পৌল মণ্ডলীর সুস্থ পরিচালনা বিষয়ে একাধিক নির্দেশ ও উপদেশ দিয়ে তিমথিয়র উদ্দেশ্যে এই পত্রটি লিখেছিলেন। পত্রের প্রথম ভাগে আমরা লক্ষ্য করি যে তিনি তিমথিয়কে লিখে জানিয়েছিলেন যে মণ্ডলীর বিশ্বাসীদের এবং বিশেষ করে মণ্ডলীর অধ্যক্ষ ও পরিচারকদের কীরকম স্বভাবের অধিকারী হওয়া প্রয়োজন, তাদের মণ্ডলীর ভিতরে এবং বাইরে কি কি করা উচিত এবং কি কি করা অনুচিত। এই পত্রের দ্বিতীয় ভাগে সাধু পৌল তিমথিয়কে নির্দেশ দিয়ে বলেছেন মণ্ডলীর বিভিন্ন মানুষের সাথে তার আদর্শ ব্যবহার কীরকম হওয়া উচিত। এই বিষয়ে আমরা আমাদের গত পর্বে আলোচনা করা শুরু করেছি। সেখানে আমরা দেখেছি যে সাধু পৌল সুস্পষ্টভাবে তিমথিয়কে জানিয়েছেন মণ্ডলীর প্রাচীন ও প্রাচীনাদের প্রতি তথা যুবক যুবতীদের সঙ্গে তিনি কীরকম সম্পর্ক স্থাপন করবেন। তারপর তিনি আরও এক ধাপ এগিয়ে মণ্ডলীর প্রকৃত অর্থে যারা বিধবা তাদের সঙ্গে তার কীরকম ব্যবহার হবে সেই বিষয়ে আলোকপাত করেছেন। সাধু পৌল এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন কিছু কথা যা আমরা আজকের পর্বে বিশেষভাবে অধ্যয়ন করব। আমরা আজকে 5 অধ্যায়ের 4 পদ থেকে পাঠ করা শুরু করব। আসুন, আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন প্রথম তিমথিয় 5 অধ্যায় 4 পদ। কিন্তু যদি কোনো বিধবার পুত্র কি পৌত্র থাকে, তবে তাহারা প্রথমত নিজ বাটির লোকেদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক, কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। এখানে বলা হয়েছে যে তদন্তের মাধ্যমে নির্ধারণ করা উচিত যে এই বিধবার সন্তান আছে কিনা, তারা কেন তার দেখাশোনা করছে না, তার নাতি নাতনিরাই বা আছে কি, তার প্রতি দায়িত্ব রয়েছে। এটা ছিল সেই সময় ঈশ্বরের একটা ব্যবস্থা এবং আমি মনে করি এটি এখনও ঈশ্বরের একটা ব্যবস্থা। এবারে সাধু পৌল বিধবাদের আদর্শ ব্যবহার কীরকম হওয়া উচিত সেই বিষয়ে তার মতামত দিয়েছেন। 5 পদ। যে স্ত্রী প্রকৃত বিধবা ও অনাথা সে ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখিয়া রাত দিন বিনতি ও প্রার্থনায় নিবিষ্ঠা থাকে। এখানে এই বিধবা হচ্ছে প্রকৃত বিধবা, সত্যিকারের বিধবা। তিনি একজন অনাথা, অর্থাৎ তিনি একজন অভাবী মহিলা। তিনি খুব ধার্মিক এবং প্রার্থনাশীল। তিনি যে কেবল মণ্ডলী এবং পালকের জন্য প্রার্থনা করেন তা নয়, কিন্তু তার নিজের এবং অন্যদের প্রয়োজনের জন্য প্রার্থনা করেন। তার এমন করার অধিকার রয়েছে। আমি বলতে চাই যে এই ধরনের প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে ব্যবহার করেন। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই রকম বিধবাকে পেলে আমাদের তাকে সর্বতোভাবে সাহায্য করা উচিত। ঈশ্বরের মতো করে কোনো কাজ করলে সেটা খুবই সুন্দর হয়, কিন্তু এর একটা বিপরীত দিকও আছে। আসুন আমরা 6 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে, কিন্তু যে বিলাসিনী সে জীবদ্দশায় মৃতা। আপনি যদি কোনো বিধবার বাড়ি যান আর দেখেন যে সে আনন্দের মধ্যে সময় কাটাচ্ছে, তাহলে আমার মনে হয় না তিনি এমন কোনো বিধবা যার সাহায্যের প্রয়োজন আছে। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তার ছেলে, বোন বা ভাই মণ্ডলীতে কতটা বিশেষ স্থান অধিকার করে আছে। যদি তার প্রয়োজন না থাকে, তাকে সাহায্য করার প্রয়োজন নেই। এরপর 7 পদে সাধু পৌল বলছেন, এই সমস্ত আজ্ঞা করো যেন তাহারা অনিন্দনীয় হয়। সাধু পৌল এখানে এই কথাই বলছেন, তিমথিও
তুমি মণ্ডলীকে স্পষ্টভাবে বুঝিয়ে দাও যাতে তারা এইসব বিষয়ে সম্মানজনকভাবে আচরণ করতে পারে। তারপর দেখুন 8 পদে তিনি বলছেন, কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকেদের বিশেষত নিজ পরিজনের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। আমি জানি না কিভাবে এটি আরও জোরালোভাবে বলা যেতে পারে, কারণ এখানে যথেষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে বিধবার যত্ন তার আপনজনেরই নেওয়া উচিত। একজন ব্যক্তি বাণিজ্যিক সভায় যতই শক্তিশালী সাক্ষ্য দিক না কেন, যদি কোনো মহিলা কোনো পরিচর্যাকারী সভাতে যতই সুন্দর সাক্ষ্য দিক না কেন, যদি তার নিজেদের পরিবারের যত্ন না নেয়, তবে তাদের ঈশ্বরের সামনে দেওয়ার মতো কোনো সাক্ষ্য নেই। তারা অবিশ্বাসীদের থেকেও অধম। শাস্ত্র এখানে একদম পরিষ্কার। আপনি শাস্ত্রের কিছু বিষয় হয়তো বুঝতে নাও পারেন, কিন্তু এটি না বোঝা অসম্ভব। আসুন আমরা 9 পদটা পাঠ করি। বিধবা বলিয়া কেবল তাহাকেই গণনা করা হোক যাহার বয়স 60 বছরের নিচে নয় ও যাহার একমাত্র স্বামী ছিল। তাহাকেই গণনা করা হোক বলতে সেই বিধবাদের বোঝানো হয়েছে যাদের সাহায্যের প্রয়োজন আছে। তাদের বয়সসীমা কেন নির্ধারণ করা হয়েছিল? কারণ যদি সে ওই নির্দিষ্ট বয়সের নিচে থাকে, তাহলে সে এখনও কাজ করতে এবং নিজের যত্ন নিতে সক্ষম। আসুন 10 পদ পাঠ করি। এবং যাহার পক্ষে নানা সৎকর্মের প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করিয়া থাকে, যদি অতিথি সেবা করিয়া থাকে, যদি পবিত্র দিগের পা ধুইয়া থাকে, যদি ক্লিষ্ট দিগের উপকার করিয়া থাকে, যদি সমস্ত সৎকর্মের অনুসরণ করিয়া থাকে। যাহার পক্ষে নানা সৎকর্মের প্রমাণ পাওয়া যায়। সাধু পৌল বলছেন যে এই বিধবা অতীতে কীরকম ছিল সেটা বিবেচনা করে দেখা দরকার। তার জীবনে একবার ফিরে যাওয়া উচিত। যে কেউ এসে সাহায্য চাইলেই তাকে সাহায্য করতে হবে তা নয়, কিন্তু যদি সে সাধু পৌলের বর্ণনা অনুযায়ী যোগ্য হয় এবং তার সত্যিকারের প্রয়োজন থাকে, তবে তাকে অবশ্যই সাহায্য করা উচিত। আমি আশা করি যে মণ্ডলী আবার এই প্রাথমিক ও সরল নীতিগুলির দিকে ফিরে আসুক এবং আবেগ ও অনুভূতিপূর্ণ আহ্বান থেকে দূরে থাকুক, যা আমরা প্রায়শই শুনে থাকি। আমরা অনেক সময় এমন কারণগুলোর জন্য আবেগপ্রবণ আবেদনগুলোর প্রতি সাড়া দিই যা প্রকৃতপক্ষে যোগ্য নয়, অথচ আমাদের মাঝেই যারা সত্যিকারের প্রয়োজনের মধ্যে আছে তাদের উপেক্ষা করি। আমাদের নিজেদের মণ্ডলীতে যে বিধবা আছেন, হয়তো যিনি খুবই নিঃসঙ্গ এবং যাকে কমই কেউ দেখতে পায়, তাকে আমরা এড়িয়ে যাই। তার সন্তানেরা হয়তো দূরে চলে গেছে বা মারা গেছে এবং তার শারীরিক অসুবিধাও থাকতে পারে। কিন্তু অনেক সময় মণ্ডলী এই ধরনের বাস্তব প্রয়োজনকে উপেক্ষা করে। তবে যদি একটি মণ্ডলী তার বিধবাদের যত্ন নেয়, তাহলে জগতের কাছে তার সাক্ষ্য অগোচর থাকবে না। আমি বিশ্বাস করি যে যেসব বিধবাদের মণ্ডলী সাহায্য করে, তাদের উচিত মণ্ডলীতে পরিচারিকা হিসেবে সেবা করা। তারা মণ্ডলীর জন্য কোনো না কোনোভাবে কাজ করতে পারে। উদাহরণস্বরূপ, কোনো এক প্রচারক বলছিলেন, বেশ কয়েক বছর আগে তার মণ্ডলীর এক বিধবাকে তিনি ফোন করে অনুরোধ করেছিলেন যেন তিনি একজন মহিলাকে দেখতে যান, যার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় সেই পরিচালক পরিচালনা করেছিলেন। স্বামীর মৃত্যু ওই মহিলাকে পরিবার ও বন্ধুহীন করে ফেলেছিল, আর সেই প্রচারক সেই বিধবাকে তার কাছে যেতে বলেছিলেন, কারণ তিনি নিজেও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন এবং মহিলাটির অবস্থা তিনি বুঝতে পারবেন। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন এবং ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়। তাই একজন বিধবা মণ্ডলীতে কোনো না কোনোভাবে সেবা করতে পারেন এবং তার সেরকম করা উচিত। আসুন এবারে লক্ষ্য করি সাধু পৌল 11 ও 12 পদে কি কথা বলছেন। কিন্তু যুবতী বিধবাদিওকে অস্বীকার করো, কেননা খ্রিস্টের বিরুদ্ধে বিলাসিনী হইলে তাহারা বিবাহ করিতে চায়, তাহারা প্রথম বিশ্বাস অগ্রাহ্য করাতে দণ্ডাজ্ঞা প্রাপ্ত হয়। যুবতী বিধবারা সম্ভবত পুনর্বিবাহ করতে চাইবে এবং আমি মনে করি এতে কোনো ভুল নেই। তবে লক্ষ্য করা দরকার যে ভুল কারণে পুনর্বিবাহের একটি বিপদ রয়েছে। এমনও হতে পারে যে সে তার বিশ্বাস সম্পূর্ণরূপে ভুলে যাবে। তাই মণ্ডলীর উচিত খুব সতর্ক হওয়া এবং যুবতী বিধবাদের ক্ষেত্রেও যথাযথভাবে পরীক্ষা করা। তাদের বিষয়েও তিনি আরও বলছেন, লেখা আছে 13 পদ,
ইহা ছাড়া তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শেখে, কেবল অলসও নয় বরং বাচাল ও অনধিকার চর্চাকারিণী হইতে ও অনুচিত কথা কইতে শেখে। অন্য কথায় তারা এক স্থান থেকে আরেক স্থানে আবর্জনা বহন করে, আর সেই আবর্জনাটি হলো পরচর্চা। তারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, অনুচিত কথা কইতে শেখে। যুবতী বিধবাদের জন্য এটি একটি বিপজ্জনক বিষয় যে স্ত্রী ও গৃহিণীর দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন, সম্ভবত কোনো সন্তানও নেই, ফলে সে নিয়মিতভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানোর প্রবণতা অর্জন করতে পারে। এই যুবতী বিধবাদের বিষয়ে তার মতামত হলো, দেখুন লেখা আছে 14 পদ, অতএব আমার বাসনা এই, যুবতী বিধবারা বিবাহ করুক, সন্তান প্রসব করুক, গৃহে কর্তৃত্ব করুক, বিপক্ষকে নিন্দা করিবার কোনো সূত্র না দিউক। একজন নারী সংসারকে ধরে রাখে। এই পুরো অংশের সাধু পৌল মণ্ডলীর মধ্যে থাকা পুরুষ ও নারীর আচরণ সম্পর্কে নির্দেশ দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে এই সম্পর্কগুলো সর্বোচ্চ মানের হওয়া উচিত, যাতে এটি জগতের সামনে একটি সাক্ষ্য হয়ে থাকে। তারা বিপক্ষকে নিন্দা করিবার কোনো সূত্র না দিউক। তারপর 15 পদে লেখা আছে, কেননা ইতিপূর্বেও কেহ কেহ শয়তানের পশ্চাৎ বিপদগামিনী হইয়াছে। নিশ্চিতভাবে তারা প্রকৃত বিশ্বাসী নয়। 16 পদে লেখা আছে, যদি কোনো বিশ্বাসিনী মহিলার ঘরে বিধবাগণ থাকে, তিনি তাহাদের উপকার করুন, মণ্ডলী ভারগ্রস্ত না হোক, যেন প্রকৃত বিধবাগণের উপকার করিতে পারে। প্রত্যেক পরিবারকে তাদের নিজেদের বিধবাদের দেখাশোনা করতে হবে, যাতে মণ্ডলী তাদের দিকে মনোযোগ দিতে পারে যারা পরিবারহীন এবং প্রকৃত অভাবী। এরপরে সাধু পৌল আবারও প্রাচীনদের বিষয়ে বলছেন। 17 পদ যদি আমরা পড়ি, লেখা আছে যে প্রাচীনেরা উত্তম রূপে শাসন করেন, বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন, তাহারা দ্বিগুণ সমাদরের যোগ্য গণিত হন। আদি মণ্ডলীতে শিক্ষকদের পারিশ্রমিক দেওয়া হতো এবং আমার বিশ্বাস একজন ভালো শিক্ষক কিছুটা বেশি পারিশ্রমিক পেতেন। এর কারণ হিসেবে 18 পদে দেখুন লেখা আছে, সাধু পৌল বলছেন, কারণ শাস্ত্র বলে, শস্য মর্দনকারী বলদের মুখে জালতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। সাধু পৌল এখানে দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় 4 এবং লুক তার 10 অধ্যায় 7 পদ থেকে উদ্ধৃতি দিয়েছেন। খুব কম প্রচারকই আছেন যারা অর্থলোভী। বেশিরভাগ জনেরই পরিচর্যা কাজে আসার সৎ উদ্দেশ্য থাকে। যদি আপনি প্রচারককে উদারভাবে দান করেন, তবে এতে তার কোনো ক্ষতি হবে না। যদি কোনো আগত বাইবেল শিক্ষক তার সেবা কাজের মাধ্যমে আপনাকে আশীর্বাদ করেন, তাহলে তার প্রতিও উদার হন। এই প্রসঙ্গে তিনি আরও বলছেন, দেখুন লেখা আছে, 2 বা 3 জন সাক্ষী ব্যতি রেখে কোনো প্রাচীনের বিরুদ্ধে অভিযোগ গ্রাহ্য করিও না। যদি এই পদ্ধতি অনুসরণ করা হতো, তাহলে আমাদের মণ্ডলীর মধ্যে আজ যে পরচর্চা, ভুল বোঝাবুঝি এবং বিরোধ, তা হয়তো অনেকটাই কমে যেত। সাধু পৌল বলেছেন যে পালক এবং মণ্ডলীর প্রতিটি সদস্যের উচিত কাউকে তার কানে ফিসফিস করে কোনো পরচর্চা করতে না দেওয়া, বিশেষ করে পালক বা কোনো মণ্ডলীর কর্মকর্তার সম্পর্কে। লোকদের উচিত তাদের অভিযোগ সাক্ষীদের সামনে প্রমাণ করা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কথা বলার আগে সত্যটা নিশ্চিত করুন। আর যদি সত্য জানা থাকে, তাহলে কেলেঙ্কারির কথা চারিদিকে ছড়িয়ে দেওয়ার বদলে যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। যে কোনো অভিযোগ অন্তত 2 বা ততোধিক সাক্ষীর সামনে উপস্থাপন করা উচিত। আসুন দেখি 20 পদে লেখা আছে, যারা পাপ করে তাহাদিওকে সকলের সাক্ষাতে অনুযোগ করে, যেন অন্য সকলেও ভয় পায়। যদি প্রমাণিত হয় যে সে একজন মণ্ডলীর নেতা এবং সে পাপে লিপ্ত হয়েছে, তাহলে তাকে তিরস্কার করা উচিত। এখন প্রশ্ন উঠতে পারে, এটা কি প্রকাশ্যে করা হবে? আমি বিশ্বাস করি, যদি কোনো মণ্ডলীর সদস্য পাপে পতিত হয় এবং তা সমগ্র মণ্ডলীর সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে এটি প্রকাশ্যে আনা বা জনসমক্ষে স্বীকার করার প্রয়োজন নাই। তবে যদি কোনো মণ্ডলীর নেতা বা কর্মকর্তা পাপে লিপ্ত হয় এবং এর ফলে মণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি মনে করি তখন তার নাম প্রকাশ করা উচিত। এমনকি তার নাম সদস্য তালিকা থেকেও বাদ দেওয়ার কথা ভাবা যেতে পারে। একজন নেতার জীবনে পাপ থাকলে তা মণ্ডলীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এবং সাধু পৌল বলেন যে এটি এইভাবেই সামাল দেওয়া উচিত। তিমথিওকে সাধু পৌল আজ্ঞা দিয়ে বলছেন, আমরা 21 পদে দেখি লেখা আছে,
আমি ঈশ্বরের, খ্রিস্ট যিশুর ও মনোনীত দূতগণের সাক্ষাতে তোমাকে দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি পূর্ব ধারণা ব্যতি রেখে এই সকল বিধি পালন করো। পক্ষাপাতের বশে কিছুই করিও না, কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্তর হইও না, এবং পরপাপের ভাগী হইও না, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো। তিমথিওকে মণ্ডলীর সকল সদস্যের সঙ্গে সমান আচরণ করতে হবে। হতে পারে মণ্ডলীর একজন কর্মকর্তা, একজন ধনী ব্যক্তি, যিনি পালকের প্রতি সদয় ছিলেন। হয়তো তিনি পালককে একটি পোশাক কিনে দিয়েছেন বা কোনো উপহার দিয়েছেন। অনেক সময় পালক গর্ব করে বলেন যে এমন একজন ব্যক্তি তার মণ্ডলীর সদস্য। ফলে যদিও স্পষ্ট যে ওই ব্যক্তি দোষী, তবুও পালক তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে চাইবেন না। কিন্তু সাধু পৌল বলছেন মণ্ডলীর মধ্যে পক্ষপাত দেখানো উচিত নয়। সাধু জাকবও তার পত্রের 2 অধ্যায়ে একই কথা বলছেন। তবু তিনি সতর্ক করে বলছেন, দেখুন 22 পদ লেখা আছে, কাহারও উপরে হস্তার্পণ করিতে সত্তর হইও না, এবং পরপাপের ভাগী হইও না, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো। আমরা আগেও পাঠ করেছি যে মণ্ডলীর কর্মকর্তাদের হস্তার্পণের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। আমরা দেখেছি যে হস্তার্পণ সেবা কার্যের মধ্যে অংশীদারিত্বের প্রতীক। এখানে যে বিষয়টি বলা হয়েছে তা হলো এটি যেন হঠাৎ করে না করা হয়, অর্থাৎ সদ্য বিশ্বাসে আগত হওয়া একজন নবাগতকে এই দায়িত্ব দেওয়া উচিত নয়। যদি আমরা একজন যুবক খ্রিস্টীয় বিশ্বাসীকে শিক্ষকের পদে উন্নীত করি, অথচ সে যদি ঈশ্বরের বাক্যে যথাযথভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে সে যে ধর্মতত্ত্ব শিক্ষা দেবে তা সহজেই বিভ্রান্তিকর হতে পারে। মণ্ডলী এমন একটি স্থান হওয়া উচিত যেখানে ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া হয় এবং পুরুষ ও নারীরা বিশ্বাসে দৃঢ়ভাবে গড়ে ওঠে। কিন্তু আজকাল আমরা প্রায়ই এমন কিছু মণ্ডলী এবং বিশ্বাসী তৈরি করেছি যাকে আমি ঠান্ডা পানীয় খ্রিস্ট বিশ্বাসী বলি, যেখানে শুধু উত্তেজনা, ফেনা এবং আবেগময় অনুভূতি দেখা যায়, আর সর্বক্ষণ প্রেম 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 এইসব নিয়েই কথা বলা হয়। যদিও মণ্ডলীর মধ্যে প্রেম প্রকাশ করা গুরুত্বপূর্ণ, তবে এটি অবশ্যই ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করেই হতে হবে। আমরা প্রায় ভুল করে কোনো বিশেষ অভিজ্ঞতাকে আত্মিক পরিপক্কতার মানদণ্ড হিসেবে বিবেচনা করি। এতে আমরা আসল বিষয়টা অ্যাকচুয়ালি উল্টে ফেলি, যেন ঘোড়ার আগে গাড়ি লাগিয়ে দিচ্ছি। প্রকৃত মানদণ্ড হলো ঈশ্বরের বাক্য এবং অভিজ্ঞতা তার সত্যতাকে প্রমাণ করতে পারে। আমরা নিশ্চিত থাকতে পারি যদি কোনো অভিজ্ঞতা বাইবেলের স্পষ্ট শিক্ষার বিপরীত হয়, তাহলে তা একেবারেই ঈশ্বরের পক্ষ থেকে নয়। ইফিস অঞ্চলে অনেক নতুন বিশ্বাসী ছিলেন এবং তাদের শিক্ষার প্রয়োজন ছিল। সঠিক শিক্ষকদের নির্বাচন করা এবং তাদের ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার জন্য নিযুক্ত করে তোলা যুবক তিমথির জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরপাপের ভাগী হইও না, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো। অন্য কথায়, তিমথিও, আপোষ করো না। কোনো কম বয়সী নতুন বিশ্বাসীকে শিক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার জন্য কারোর কথায় প্রভাবিত হইও না। যদি তা করো তবে তুমি পাপের অংশীদার হবে। নিশ্চিত করো যে শিক্ষকেরা ঈশ্বরের বাক্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মণ্ডলী পরিচালনার নির্দেশ উপদেশের মাঝেও সাধু পৌল তার স্নেহের তিমথিয়ের মন্দ স্বাস্থ্যের বিষয়ে সজাগ ছিলেন। দেখুন 23 পদে তিনি বলছেন, এখন অবধি কেবল জলপান করিও না, কিন্তু তোমার উদরের জন্য ও তোমার বারবার অসুখ হয় বলিয়া কিঞ্চিত দ্রাক্ষারস ব্যবহার করিও। এই পত্রটি পড়লে আমার হাসি পায়। পত্রটি বহুবার ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে মদ্যপানের জন্য নয়, বরং ওষুধ হিসেবে দ্রাক্ষারস ব্যবহারের কথা বলা হয়েছে। আসুন আমরা আরও এগিয়ে যাই। দেখি লেখা আছে, কোনো কোনো লোকের পাপ সুস্পষ্ট, বিচারের পথে অগ্রগামী, আবার কোনো কোনো লোকের পাপ তাহাদের পশ্চাৎগামী। কখনো কখনো ঈশ্বর একজন খ্রিস্ট বিশ্বাসীর পাপের বিচার সেই মুহূর্তেই করেন, কিন্তু যদি তিনি সঙ্গে সঙ্গে বিচার না করেন তার মানে এই নয় যে তিনি বিচার করবেন না। আমি বহু বছর ধরে এটি পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি যে শেষ পর্যন্ত ঈশ্বর অবশ্যই বিচার করেন। সাধু পৌল এই বিষয়ে করিন্থীয়দের লিখেছিলেন, যেখানে কিছু লোক প্রভুর ভোজ যথাযথভাবে উদযাপন করছিল না। তিনি লিখেছিলেন, এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকের নিদ্রাগত হইতেছে। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 30 পদ। তিনি বুঝিয়েছিলেন যে কিছু লোক ইতিমধ্যেই ঈশ্বরের দণ্ড ভোগ করছিল। কেউ কেউ আসলে অসুস্থ হয়ে পড়েছিল আর কেউ কেউ মারা গেছিল। সাধু পৌল
প্রথম করিন্থীয় 11:31 আরও বলেন, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন পাপে পতিত হয় তখন সে নিজেই নিজেকে বিচার করতে পারে। এর অর্থ শুধু পাপের জন্য দুঃখিত বোধ করা নয়, বরং তাকে সেই পাপের মোকাবিলা করতে হবে। যদি তার পাপ অন্য কাউকে আঘাত করে থাকে তবে তাকে তার সংশোধন করতে হবে এবং সেই পাপ থেকে ফিরে আসতে হবে। যদি সে এসব না করে তবে প্রকৃতপক্ষে সে নিজেকে বিচার করেনি। প্রথম করিন্থীয় আরও বলে, কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই। প্রথম করিন্থীয় 11:32। জগৎ তো পাপ করেই এবং ঈশ্বর তাদের বিচার করেন, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী যদি সে একই পাপে লিপ্ত হয় তবে সেও পার পাবে না। হয় সে নিজেই নিজেকে বিচার করবে, নয়তো ঈশ্বর তার বিচার করবেন। যদি সে নিজেকে বিচার করে তাহলে বিষয়টি সেখানেই মিটে যাবে, কিন্তু যদি না করে তাহলে ঈশ্বর বিচার করবেন। কখনো সেই বিচার হয়তো এখানেই হবে, আর যদি না হয় হয়তো তা খ্রিস্টের বিচার আসনের সামনে হবে। এই অধ্যায়ের শেষ পদে সাধু পৌল বলছেন, লেখা আছে 25 পদ, সৎকর্ম তদ্রূপ সুস্পষ্ট, আর যাহা যাহা অন্যবিধ সেগুলি গুপ্ত রাখিতে পারা যায় না। এই একই নীতি ভালো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। কখনো কখনো ঈশ্বর একজন বিশ্বাসীকে তার কোনো সৎকর্মের জন্য পুরস্কৃত করতে চান এবং এই জগতেই তাকে আশীর্বাদ করেন। তবে অনেকের ক্ষেত্রেই তাদের পুরস্কার পাওয়ার জন্য ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হয়, এবং এটি অসংখ্য খ্রিস্ট বিশ্বাসীর ক্ষেত্রে ঘটবে। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের আলোচনার সিংহভাগ বিষয় ছিল মণ্ডলীর বিধবাদের প্রসঙ্গ। আমরা লক্ষ্য করেছি প্রকৃত বিধবা অর্থাৎ যে সমস্ত বিধবারা সহায় সম্বলহীন এবং যাদের বয়স 60-এর অধিক, মণ্ডলীকে তাদের দেখাশোনা করার প্রয়োজন আছে। দ্বিতীয়ত, কিন্তু যুবতী বিধবাদের এই সুবিধা দেওয়া যেন না হয়, বরং তারা যদি পুনর্বিবাহ করতে আগ্রহী হয় তাহলে তাদের সেই কাজ করতে দেওয়া উচিত। তৃতীয়ত, তিমথিওর প্রতি সাধু পৌলের একটি গুরুত্বপূর্ণ আজ্ঞা ছিল যে মণ্ডলীকে যথার্থ সাক্ষী ব্যতি রেখে কারুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয়। প্রথম তিমথিও পুস্তক অধ্যয়নের শেষ পর্বে অর্থাৎ শেষ তথা ষষ্ঠ অধ্যায়টি আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব। আসুন প্রার্থনায় আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি প্রভু। আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের সামনে আমাদের দাঁড় করিয়েছ যেন নিজেরা নিজেকে চিনে নিতে পারি। ধন্যবাদ দিই প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে সেই একই সত্য তুমি রেখেছ। প্রার্থনা করি যেন সে প্রত্যেকে পিতা তোমার জীবন্ত বাক্যের সামনে নিজেদেরকে যাচাই করে নিতে পারে। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে, তার পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো এবং পিতাগো তোমার পবিত্র আত্মার সাহায্যে তোমার উপস্থিতি সহভাগিতায় প্রত্যেক মুহূর্ত স্থির থেকে বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, যৌবন। আজকের প্রশ্ন, তিমথিয়ের পেটের অসুখের জন্য সাধু পৌল তাকে কি উপদেশ দিয়েছিলেন? অপশন এ, নিয়মিত ওষুধ খেতে, বি,
পেটের ব্যায়াম করতে, সি বারবার জল খেতে, ডি কিঞ্চিত দ্রাক্ষারস ব্যবহার করতে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ লিখে পাঠান। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।